আমাদেরকে যিনি তৈরি করেছেন তার দেওয়া বিধান দেখতে চাই। ডাক্তার ইউনূস ভাই সংবিধান সংস্কার কমিটি নয়, বরং কোরআনের সংবিধান চাই। এই মাহফিলে রাজি কারা কারা? বাংলাদেশে চেষ্টা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেনারেল জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়া, বুবু হাসিনা। যন্ত্রণায় আমরা আর বাঁচি না। এজন্য এদের চেষ্টার দ্বারা যে সংবিধান তৈরি হয়েছে, যে আইন তৈরি হয়েছে, একজন এসে বলছে যে আরেকজনেরটা ছাতা। আমরা এই ছাতা আর দেখতে চাই না। আমরা আমাদেরকে যিনি তৈরি করেছেন তার দেওয়া বিধান দেখতে চাই। ডাক্তার ইউনূস ভাই সংবিধান সংস্কার কমিটি নয়, বরং কোরআনের সংবিধান চাই। এই মাহফিলে রাজি কারা কারা? দুইটা হাত উঠায়া কলিজা ফাটায়া চিৎকার দিয়া আল্লাহু আকবার বলেন তারা। হাত উঠায় রাখেন, ফেরেশতারা ভিডিও করুক। আমরা কোনো সংস্কার চাই না। আপনি সংস্কার করে দিয়ে যাবেন, 2-4 বছর পর আরেক পার্টি এসে কইবে এটা ছাতা। এই ছাতার সংবিধান আমরা চাই না। আমরা চাই যা 1400 বছর আগে ছিল, যা এখনো আছে তা। এই কোরআনের সংবিধান চাই, এর বাইরে কোনো কিছু মানতে রাজি নাই। কে কে রাজি না ঈমানের দাবিতে? গলা ফাটা চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এখানে গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন, সাংবাদিকরা আছেন। আজকের এই মাহফিল থেকে খবর পৌঁছায় দিবেন। এই সংস্কার কমিটি দিয়া আবার ছাতা বানায় দিয়ে দিব। ছাতা, এই ছাতা, এটা কুমিল্লার আঞ্চলিক ভাষা। ছাতা মানি ময়লা। ছাতা মানি কি? ছাতা মানি কি? এই সমস্ত ময়লা দেখতে চাই না। কিছুক্ষণ আগে পুলিশের লোকেরা ওদিক থেকে ঢুকছে, আর আমিও শুরু করছি। আবার হেরা বাইরে গেছে গা, আমি আবার জায়গায় এই করছি। আমি বাংলাদেশে একমাত্র লোক অসংখ্যবার জেলে গিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে বাংলাদেশের কোনো গভর্নমেন্ট এই পর্যন্ত সাদা ডিক্লেয়ার করতে পারে নাই। কারণ আমি এই পর্যন্ত স্বইচ্ছায় কোনোদিন একটা মাছিও মারি না, আলহামদুলিল্লাহ বলে। কারুর বিপক্ষে বলি না, কিন্তু ন্যায়ের পক্ষে বলতে ভয় পাই না। জেল জুলুম নির্যাতন এগুলোরে আমরা চনাবুট মনে করি, চাবায়া খাইলে মজা লাগে, ঠিক কিনা জোরে বলে। সেজন্য এদের গোয়েন্দারাও আছে, উপরে খবর পৌঁছায়া দেন। 15 বছর পর অবস্থার একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সুযোগে যারা এসেছেন, তারা যদি খুব বেশি কিছু করতে চান তাহলে ব্যর্থ হবেন। কারণ বেশি কিছু করার অধিকার আপনাদের নাই। সব কিছু করার অধিকার রাখেন যিনি, আল্লাহ হলেন তিনি। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য কারুর সংস্কারের বিধান নয়, আমাদের স্রষ্টার বিধান চাই। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি, আর সেই বিধানের নাম কোরআন। 1400 বছরে একটা নক্তাও পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হাজারো মানুষ চেষ্টা করে দেখতে পারবে, একটা নক্তাও পরিবর্তন করতে সক্ষম হবে না। বরং চেষ্টা করবে যারা, মানুষের ভয়ে আত্মীয় স্বজন সব ফালায়া ভাগ্যা যাবে তারা। ঠিক কিনা জোরে বলে। পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়তো বা কোথাও মুসলমানদের অবস্থা খারাপ হবে, এতে করে ভয়ের কিছু কারণ নাই। যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়েছে, আমার নবীর বিদায় হদের দিন, সেই হেতু সম্পূর্ণ হওয়ার পরে এটার মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও ভাঙ্গন হয়। আপনার বাড়িতে একটা বড় বিল্ডিং বানাইছেন, ওই বিল্ডিংটা যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হয় এটা আরো সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন সম্পূর্ণ হয়ে যায় বুঝতে হবে এখন থেকে এই পাশ দিয়া ভাঙবে, ওই পাশ দিয়া ভাঙবে, ওই পাশ দিয়া জোড়া লাগবে, আবার অন্য জায়গা দিয়ে আবার বাইরেও যাবে। ঠিক কিনা জোরে বলেন। একবারে শেষ হয়ে যাবে না। পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে,
আমার আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে পারবে না, শেষও করতে পারবে না। কোরআন শেষ হবে তখন, কিয়ামত আগায় আসবে যখন, ঠিক কিনা জোরে বলেন।